Hello viewers, welcome to my channel. আশা করি ফার্স্ট যে এপিসোড ছিল সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, চেঞ্জ অফ ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা তোমাদের ভালোই লেগেছে। এখন দেখো, প্রথমটা ছিল শুরু, আস্তে আস্তে শুরু হবে। আমি এক এক করে সবগুলি নিয়ম তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। আজ আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি দেখছি একটা এপিসোডে করতে পারি কি না, করে নেব আমি। তারপরে মিসেলেনিয়াস, অর্থাৎ সবগুলি মিশিয়ে তারপর কিছু টুইস্টেড ফর্ম অফ ভয়েস চেঞ্জ, এগুলিতে আমি আসব। তাই আমি বলছি, সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা দেখো। তাহলে এখন দেখো, করছি আমি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ বলতে কি বুঝিয়েছিলাম মনে আছে? আদেশ, অনুরোধ, উপদেশ, তারপরে বলবো কোনো কিছুতে বারণ করা বা ফরবিডেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয় আর কী দিয়ে শেষ হয় মনে আছে তোমাদের? এটা হলো শুরু হয় ভার্ব দিয়ে, শেষ হয় ফুল স্টপ দিয়ে। ডু দিস ওয়ার্ক, ডোন্ট প্লে হিয়ার, এই ধরনের সেন্টেন্স। তারপরে হলো গিয়ে তোমার লেট দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স আবার শুরু হচ্ছে লেট দিয়ে। এখন দেখো, আমি লিখছি, তোমরা আমার সাথে সাথে করে নাও। তার আগে আমি স্ট্রাকচারটা লিখে নিই। ইম্পারেটিভ সেন্টেন্সের কি স্ট্রাকচারটা হলে কি হবে দেখো, প্রথমে হলো ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে, চেঞ্জ অফ ভয়েস। আচ্ছা, এখন দেখো, স্ট্রাকচার। অ্যাক্টিভের স্ট্রাকচার হলো গিয়ে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আরপি। আরপি হলো রিমেনিং পার্ট বা বাকি অংশ, তারপর হচ্ছে ফুল স্টপ। আর প্যাসিভে লিখবে লেট প্লাস অবজেক্ট প্লাস বিইবি প্লাস পিপি প্লাস আরপি ফুল স্টপ। এক্সাম্পল দেখে নাও। ডু দিস ওয়ার্ক। তাহলে কি হচ্ছে এটার আনসারটা? প্যাসিভে লেট, দেখো ফর্মুলাটা ধরে ধরে লিখো, ফর্মুলাটা অনুসারে তোমরা লিখো। কি লিখবে? এই যে প্রথমে আমি কি লিখেছি, লেট, তারপর অবজেক্ট, এখানে ডু হলো গিয়ে ভার্ব আর দিস ওয়ার্ক হলো গিয়ে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা কি সরাসরি নিয়ে আসো, দিস ওয়ার্ক লিখো, দিস ওয়ার্ক। তারপর লিখবে বি, তারপরে হলো পাস্ট পার্টিসিপল অফ ডু। বলো কি পাস্ট পার্টিসিপল অফ ডু? হলো গিয়ে ডান, হয়ে গেল। লেট দিস ওয়ার্ক বি ডান।
এখন আমি তোমাকে আরেকটা দিচ্ছি। আচ্ছা, স্ট্রাকচারটাকে আরও একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো এক্সাম্পল থেকে। যেমন ডু দিস ওয়ার্ক, ডু হলো গিয়ে ভার্ব আর দিস ওয়ার্ক হলো গিয়ে অবজেক্ট। তাহলে আমরা ফর্মুলা অনুসারে কি লিখলাম, লেট লিখলাম, আর দিস ওয়ার্ক কি অবজেক্ট সেটা লিখলাম, তারপরে লিখলাম বি, তারপরে ডু ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি বাকি অংশ থাকতো তাহলে কি আমরা সেটাও লিখতাম। নাম্বার 2, ইনফর্ম the police of this incident. তাহলে এখানে ভার্ব কোনটা বলো দেখি। ভার্ব হলো গিয়ে ইনফর্ম। অবজেক্ট কি, অবজেক্ট হলো কাকে আমরা খবর দেব, এটা হলো পুলিশ। তাহলে দা পুলিশ হলো গিয়ে অবজেক্ট। আর অফ দিস ইনসিডেন্ট সেটা কি, সেটা হলো বাকি অংশ। তাহলে করো দেখি, লেট দ্য পুলিশ, একটু স্পিডে করছি দেখো, বি ইনফর্মড of this incident. Number 3, আচ্ছা নাম্বার 3 সেন্টেন্সটা হলো ডোন্ট প্লে ইন দ্য সান। ডোন্ট প্লে, আচ্ছা ধরো ইন দ্য সান পরে লিখবো, ডোন্ট প্লে ফুটবল আগে লিখে নিচ্ছি। ডোন্ট প্লে ফুটবল হিয়ার, ডোন্ট প্লে ফুটবল হিয়ার। তাহলে এখানে কি লিখবে, প্লে হলো গিয়ে ভার্ব আর ফুটবল হলো গিয়ে অবজেক্ট। এটা আমরা দেখো 2 রকম ভাবে করে দিচ্ছি। লেট দিয়ে তুমি করতে পারো, লেট অবজেক্টটা কোনটা বলো দেখি, কি খেলতে না করছে এখানে, ফুটবল। তাহলে লেটের পরে কি নিয়ে আসবে, ফুটবল। তারপর ডোন্ট আছে, অন্য সময় আমরা কি বসাই, টু বসাই। তাহলে ডোন্ট থাকলে কি বসে, নট টু বসে, এটা মনে রাখবে। ডোন্ট থাকলে নট টু। লেট ফুটবল নট বি প্লেড। তাহলে যদি ডোন্ট না থাকে তাহলে আমরা শুধু বি বসাই, শুধু বি বসাই। আর যদি নট ডোন্ট থাকে তাহলে কি হবে, নট বি প্লেড হিয়ার। আচ্ছা তাহলে আনসারটা কি হলো, লেট ফুটবল নট বি প্লেড হিয়ার। নেক্সট সেন্টেন্স, অনেকগুলি রয়েছে যেগুলিতে তোমরা অবজেক্ট খুঁজে পাবে না। যেমন তোমার এন্টার বাই দিস ডোর, এই দরজাটা দিয়ে তুমি ঢুকো, এন্টার বাই দিস ডোর। তাহলে এন্টার যে ভার্বটা সেটাকে কি দিয়ে কোশ্চেন করো, কি ঢুকবো, কোনো আনসার পেয়েছো, মোটেই আনসার নেই। দেখো ভালো করে দেখো তোমরা, এন্টার বাই দিস ডোর। তাহলে এন্টার বাই দিস ডোর, এন্টার ভার্বটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করে আনসার পেলাম না। কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে এন্টার করব, পেয়েছো আনসার, মোটেই পাওনি। তাহলে এটাতে কি অবজেক্ট নেই। এন্টার বাই দিস ডোর, এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে কিভাবে করবে, সবসময় মনে রাখবে যখন আমরা কি কোনো আদেশ বা কোনো উপদেশ দিই, তখন যেমন বাংলাতে যদি তোমরা কিছু বলো তাহলে কি
তুমি সেখানে যাও, এখানে তুমি এই কথাটা ব্যবহার করতে পারো। কিন্তু ইংলিশ যখন তোমরা কাউকে আদেশ করবে আর কি, যে ইউ ডু দিস ওয়ার্ক, এরকম কি বলো তোমরা? ইউ কি বলো? তোমরা তো হাসির পাত্র হয়ে যাবে যদি ইউ বলো। তাহলে কি বলবে? ডু দিস ওয়ার্ক, ব্রিং এ গ্লাস অফ ওয়াটার। তাহলে সরাসরি ভার্ব দিয়ে শুরু করো। এখানে ইউ বলতে কোনো কিছু আমরা বসাই না, এই কথাটা লুকানো থাকে। এটাই তোমরা ধরে নিয়ে আসবে। তাহলে এন্টার বাই দিস ডোর কি হবে এখানে? ইউ আর asked to enter by this door. হয়ে গেল, ইউ আর asked to enter by this door। এখন দেখো asked কথাটা কেন বসালাম? তোমাদের অনেকের কিছু কনফিউশনও থাকতে পারে যে asked কথাটা তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসাই, তাহলে এখানে কেন asked বসালাম? মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, তা আদেশ কি? অর্ডার্ড। উপদেশ, এটা কি? অ্যাডভাইজড। অনুরোধ, এটা কি? রিকোয়েস্টেড। তাহলে আমরা আদেশও বসালাম না, অনুরোধও বসালাম না, রিকোয়েস্টেডও বসালাম না, আমরা কি বসিয়েছি এখানে? আক্সড। যদি দেখো এটা আদেশও স্পষ্টভাবে বোঝাচ্ছে না, অনুরোধও বোঝাচ্ছে না। অনুরোধ থাকলে তো একটা প্লিজ কথাটা থাকতো, প্লিজ কথাটা অবশ্যই থাকতো। তারপরে আদেশ, উপদেশ, অনুরোধ এগুলি কিছুই বোঝাচ্ছে না, এর মাঝামাঝি কোনো একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে কি এই ক্ষেত্রে এই আক্সড কথাটাই কি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ইউ আর আক্সড টু এন্টার বাই দিস ডোর। 5 নম্বর, ডোন্ট স্পিট অন দ্য ওয়ালস। এটা আমাদের দুর্ভাগ্য যে অনেক জায়গাতে আমি দেখি লেখা থাকে ডোন্ট স্পিট অন দ্য ওয়ালস। দুর্ভাগ্য কেন বলছি? ডোন্ট স্পিট অন দ্য ওয়ালস, ওয়ালে থুতু ফেলবেন না লেখা থাকে, কারণ আমরা হেলথ কনসাস নই। ওয়ালটা কি থুতুর ফেলার জায়গা? ডোন্ট মাইন্ড, আমি তোমাদেরকে বলছি না, এগুলি দেখলে ঠিকই অনেকে নিজেকে অপরাধী মনে হয় যে এত বছর হয়ে গেল আমরা স্বাধীন হয়েছি, সভ্য হয়েছি, কিন্তু এখনো ওয়ালের মধ্যে আমাদের লিখে রাখতে হয় যে ওয়ালে থুতু ফেলবেন না। হাউয়ার ভয়েস চেঞ্জটা করে ফেলি, দেখো ডোন্ট স্পিট অন দ্য ওয়ালস। তাহলে কি হবে? এই যে ডোন্ট কথাটা, এটা কি? বারণ করা বোঝাচ্ছে, ঠিক আছে? বারণ করা বোঝাচ্ছে। তাহলে বারণ করা বোঝালে, বারণ করা আমি কি বুঝিয়েছিলাম? ফরবিডেন। তাহলে ফরবিড কথাটা বোঝাচ্ছে, ফরবিড হলো বারণ করা। তাহলে আনসারটা কি হবে? প্যাসিভে ইউ আর forbidden, BIDDEN, forbidden to spit on the walls। ইম্পারেটিভ সেন্টেন্সের মজাদার কি দেখো, তুমি যদি প্রথম জায়গাটা লিখে নিতে পারো তাহলে টু দিয়ে আর কোশ্চেনের বাকি অংশটা তুমি সরাসরি লিখে দাও। কোশ্চেনটা কি ছিল? ডোন্ট স্পিড অন দ্য ওয়ালস। তাহলে স্পিড থেকে ডট ডট দ্যাট ইজ ওয়ালস পর্যন্ত, অন দ্য ওয়ালস পর্যন্ত আমি টু এর পরে সরাসরি বসিয়ে দিলাম। তাহলে এটা কি সোজা মনে হলো না? আমি দেখো আবার লিখছি, ইউ আর ফরবিডেন টু স্পিড অন দ্য ওয়ালস। ফাইন। নাম্বার 6, ডোন্ট লাফ at the lame man। লেম ম্যান কি? খোঁড়া লোক, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, এটাকে দেখে অনেক বাচ্চারা হাসে, বয়স্করা অনেকে তাল মিলায়। কিন্তু এই যে ফিজিক্যাল ডিফর্মিটি, দিব্যাঙ্গতা যেটা, এটা কি, এটা নিয়ে হাসাহাসি করা কি ঠিক? মোটেই না। তাহলে এটা একটা কেমন অ্যাডভাইস বা উপদেশ সাউন্ড করছে। এখানে যদি ফরবিডেন দিই আমরা, ঠিক মানানসই হয় না, তবে নাম্বার পেয়ে যাবে। ফরবিডেন দিলেও তোমরা নাম্বার পেয়ে যাবে। তাহলে আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা কি হবে? এটা হলো
অ্যাডভাইসড, তো আমি লিখছি ইউ আর advised not to laugh at the layman. আচ্ছা, এটা দেখো আমি আর এক রকম ভাবে লিখতে পাচ্ছি। ইউ আর forbidden to, সবচেয়ে এখানে দেখো স্ট্রাইকিং পয়েন্ট মনে রাখার ব্যাপার, যখন ফরবিডেন ইউজ করবে তখন নট কথাটা দেবে না, ফরবিডেন দিলে শুধু টু দেবে। আর যদি ফরবিডেন না দিয়ে অ্যাডভাইসড দাও তাহলে কি দেবে, তাহলে নট টু দেবে। উচ্চারণটা ভালো করে লক্ষ্য করেছো আশা করি। অ্যাডভাইসড, আমি কি বলেছি? অ্যাডভাইসড। এখানে দেখো এক কথাতে আরেক কথাতে আমরা চলে আসি, এটা কাজেও লাগবে তোমাদের। অ্যাডভাইসড উচ্চারণটা কিসের মধ্যে হলো? জ সাউন্ড। এই যে জ সাউন্ড, এটা কি? এটাকে ভার্ব। অ্যাডভাইস সি, স সাউন্ড। অ্যাডভাইস হলো কি? এটা হলো নাউন ফর্ম। যেমন হি গেভ মি অ্যাডভাইস, এখানে সি হবে, সে আমাকে উপদেশ দিয়েছিলেন তিনি। তাহলে কি দিয়েছিলেন? উপদেশ, এটা নাউন ফর্ম। আর আই অ্যাডভাইসড দ্য বয়, আই অ্যাডভাইসড দ্য বয়, এখানে অ্যাডভাইসড কি? ভার্ব ফর্ম, আমি ছেলেটাকে উপদেশ দিয়েছিলাম। তাহলে ইউ আর ফরবিডেন টু লাফ এট দ্য লেইম্যান, এটা আমি লিখছি না, ডট ডট দিয়ে গেলাম। ইউ আর ফরবিডেন টু লাফ এট দ্য লেইম্যান। আচ্ছা, এটাকে দেখো তিন রকমভাবে আমরা করি, আরেক রকমভাবে আমরা করতে পারি এটাকে। দ্য layman should not be laughed at. The layman should not be laughed at. এই যে শুড আমরা কেন লিখলাম? শুড হলো একটা মডেল। এখানে শুড কথাটার অর্থ হলো গিয়ে উচিত, উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি। তাহলে এখানে লেইম্যানদের লাফ এট কথাটার অর্থ কি? টিটকারি করা বা ইয়ার্কি করা বা ভৎসনা করা, এগুলি উচিত নয়। তাহলে এটা উচিত যেহেতু, তাই আমরা শুড নট আমরা ইউজ করে দিলাম। তাহলে দেখো ইম্পারেটিভ এই যে সেন্টেন্সগুলি, এগুলিতে আমরা কি করলাম, কি শিখলাম? আমরা লেট দিয়ে শুরু করি, তারপরে ভার্বটা লেট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে লেট প্লাস অবজেক্ট প্লাস বি, তারপর পাস্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ যেটা রয়ে গেল। এই হলো গিয়ে স্ট্রাকচারটা, সেই অনুসারে আমরা করি। আর মনে রাখবে অবজেক্ট কোনোটাতে থাকে, আবার অবজেক্ট কোনোটাতে থাকে না। অবজেক্ট যদি না থাকে তাহলে ইউ আর ডট ডট দিয়ে করে নেবে। ইউ আর আস্কড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অ্যাডভাইসড, এগুলি দিয়ে করে নেবে। যেমন তোমার বলতে পারো যে রিকোয়েস্টটা কেন দেয়নি এখনো, না? তাহলে একটা রিকোয়েস্ট দিয়েও সেন্টেন্স আমি লিখে দিচ্ছি। যেমন প্লিজ লিসেন টু মি। এই যে প্লিজ কথাটা দেখেই তোমরা বুঝেছ যে রিকোয়েস্ট করা হচ্ছে। তাহলে এটা পেসিভে নিয়ে কীভাবে নেবে এটাকে? ইউ আর রিকোয়েস্টেড টু লিসেন টু মি। আরেকটা দেখো, মার্ক, আর কি, মার্ক হিম ওয়েল, তাকে ভালো করে চিনে রাখো, মার্ক হিম ওয়েল। তাহলে এখানে দেখো আমরা আগে দেখেছিলাম যদি হিম থাকে তাহলে হি করে সামনে আসি, অর্থাৎ
অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানিয়ে দিই। এখন কি তোমরা করবে এই কাণ্ডটা? এই কাণ্ডটা কিন্তু তোমরা মোটেই করবে না, তাহলে মুশকিলে পড়ে যাবে। তাহলে লেট, এখানে যে হিম কথাটা আছে না, এটা হিমই রাখবে। আরও মনে করিয়ে দিচ্ছি, কমন এররেও থাকে কিন্তু লেটের পরে কি হয়, সবসময় অবজেক্ট ফর্ম হয়। লেট হি ডু দিস ওয়ার্ক, রং সেন্টেন্স, কি হবে? লেট হিম ডু দিস ওয়ার্ক। আচ্ছা, তাহলে লেটের পরে আমরা হিম বসালাম। লেট হিম, তারপর কি লিখবে? বি লিখবে। বি মার্ক ভার্বের ফার্স্ট ফসিল হলো মার্কড ওয়েল। লেট হিম বি মার্কড ওয়েল। তারপর আরেকটা সেন্টেন্স আমি দিচ্ছি, দেখো। ডোন্ট ডেস্ট্রয় পাবলিক প্রপার্টি। এটা একবার এসেছিল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাতে, আমি পড়িয়েছিলাম একটা স্টুডেন্টকে। এটা কি হলো সেন্টেন্সটা? লেট ডোন্ট ডেস্ট্রয় পাবলিক প্রপার্টি। ওকে, তো করো দেখি এটা। ইউ আর, এটা অ্যাডভাইস সাউন্ড করে। ইউ আর অ্যাডভাইসড not to destroy public property. খাতা কলম নিয়ে বসে তারপরে এই ক্লাসটা করো মনে প্রাণে, খুবই কাজে লাগবে। লাস্ট সেন্টেন্স দেখো, আমি দিয়ে দিচ্ছি তোমাদের। এটা দিচ্ছি পেসিভ থেকে অ্যাক্টিভ, আমি দিচ্ছি পেসিভে, তোমরা নেবে অ্যাক্টিভে। লেট দিস সাম be solved before the teacher comes. Let this sum be solved before the teacher comes. তাহলে এটা আছে পেসিভে নিবে অ্যাক্টিভে। তাহলে অ্যাক্টিভে নেওয়ার জন্য কি করবে? কি দিয়ে শুরু করবে? ভার্ব দিয়ে। তাহলে ভার্বটা কোথায় আছে? এই যে সলভড কথাটা, এটা কি ফার্স্ট পার্টিসিপল বা 3 নাম্বার চেহারা। তাহলে এখান থেকে খুঁজে বের করে এখানে লিখে নাও। তাহলে সলভ লিখবে আগে। সলভ দি সাম বিফোর দ্য টিচার কামস। ইম্পারেটিভ সেন্টেন্স ভিডিও আর লম্বা করছি না, তাহলে আশা করি তোমরা আগাগোড়া ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছ, আর এটা সোজাও লেগেছে। নেক্সট এপিসোডে থাকবে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই আমি আবারও বলে দিচ্ছি, তোমরা এই যে এডুকেটিভ ভিডিও, এটা তোমাদের সবাইকে হেল্প করার জন্য ফ্রি অফ কস্ট, তাই যতবার এটাকে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো। দ্যাটস অল, থ্যাংকস অল অফ ইউ।